আমাজন জঙ্গলে টুনটুনি তার স্বামী কালু কাকের সঙ্গে বসবাস করত এবং তাদের দুটো বাচ্চাও ছিল। কালু কাক মাঠের মধ্যে গম চাষ করছিল। একদিনের কথা, কালু কাক ও টুনটুনি যখন বাইরে যাচ্ছিল তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। হে ভগবান, আজকে আমার ফসল কাটার দিন ছিল আর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। এবার কি হবে? বাইরে বৃষ্টির আওয়াজ শুনে তাদের একটা বাচ্চা বাইরে বেরিয়ে আসে। বাবা বাবা, বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আরে বেটা, তুমি বাইরে এসেছো কেন? এই বৃষ্টি গায়ে লাগলে সর্দি লেগে যাবে যে। তুমি বরং বাড়ি চলে যাও। হে ভগবান, এই বৃষ্টি তুমি বন্ধ করে দাও, না হলে তো আমরা বরবাদ হয়ে যাব। সব বিপদ শুধু গরিবদের ওপর কেন দাও বলো তো ভগবান? টুনটুনি শোনো, আমি মাঠে যাচ্ছি, তুমি বাড়ি গিয়ে বাচ্চাদের খেয়াল রেখো। তার মধ্যে আমি বাড়ি ফিরে আসছি, ঠিক আছে? এটা তুমি কি বলছো? এত বৃষ্টি পড়ছে আর তুমি মাঠে যাবে? বৃষ্টিটা থামুক তারপরে তুমি যাবে। না টুনটুনি, তুমি আমাকে আটকে না হলে আমরা না খেয়ে মারা যাব। কালু কাক টুনটুনির কথা না শুনে ক্ষেতের দিকে চলে যায় এবং মাঠে এসে দেখে তার সব চাষ শেষ হয়ে গেছে। মাঠে সমস্ত চাষ ডুবে গেছে। হে ভগবান, আমি লুটে গেলাম, বরবাদ হয়ে গেলাম, আমার সব শেষ হয়ে গেল। এখন আমি আমাদের বাচ্চাদের কি খাওয়াবো? এই মুসিবতের সময় কে আমার সাহায্য করবে? হে ভগবান, আমাদের সপর দয়া করো, দয়া করো। কালু কাক তার ফসল দেখে চোখের পানি ফেলছিল, আর এদিকে টুনটুনি চিন্তায় পড়েছিল, কারণ তার বাড়ি পানিতে ডুবে গেছে। মা, ঘরে তো পানি ঢুকে গেছে, আমরা এখন কোথায় থাকবো মা? না বেটা, কিচ্ছু হবে না। তুমি এক কাজ করো, গোলুকে নিয়ে বাস্কের ওপর চেপে পড়ো, আমি দেখছি তারপর কি করা যায়। দুই বাচ্চা ভয়ে ভয়ে বাক্সের ওপর চেপে পড়ে। দিদি, আমরা কি পানির মধ্যে ডুবে যাব? আমাকে খুব ভয় করছে। ভয় তো আমাকেও লাগছে গোলু। বাবা আসার পর আমরা অন্য কোথায় চলে যাব। পানির ঢেউ এতই ছিল যে টুনটুনির ঘর সব ভেঙে যায়, আর তারা দুজনেই নদীতে ভাসতে লাগে। মা মা, আমাদের বাঁচাও মা, তুমি কোথায় মা? পিঙ্কি, আমি আসছি মা, তুমি চিন্তা করো না। টুনটুনি অনেক চেষ্টার পরেও সে বাচ্চাদের আর বাঁচাতেই পারল না। এদিকে কালু কাকের হঠাৎ পরিবারের কথা মনে পড়ে যায় এবং সে বাড়ি ফিরে আসে, আর এসে দেখে সব শেষ, সেখানে কিছুই ছিল না। টুনটুনি, ও টুনটুনি, তোমরা কোথায়? হে ভগবান, এখানে তো কারোর শব্দ শোনা যাচ্ছে না। কোথায় গেল সব? কি হয়েছে? তখনই টুনটুনি সেখানে আসে। সব শেষ হয়ে গেল গো, আমি শত চেষ্টা করেও আমি বাচ্চাদের বাঁচাতে পারিনি। এবার আমরা কি করব? কাকে নিয়ে বাঁচবো? হিম্মত রাখো টুনটুনি, আমাদের মন শক্ত করে বাঁচতে হবে। আমার মন বলছে কোনো দিন না কোনো দিন আমাদের বাচ্চা আমাদের কাছে আসবে। হ্যাঁ গো, আমারও তাই মনে হচ্ছে, আমাদের বাচ্চারা একদিন ঠিক ফিরে আসবে। কয়েকদিন পর জঙ্গলে বৃষ্টি থেমে যায়, আর বৃষ্টির জন্য জঙ্গলে সব শেষ হয়ে যায়। অনেক দিন হয়ে যায় আর তারা আস্তে আস্তে সব ভুলতে থাকে। ঠিক তখনই তাদের দুটো বাচ্চা সেখানে আসে। তারপর তারা বাবা মাকে সব কথা বলে, কোথায় ছিল, কি করে বেঁচে এসছে, এবং তারা নতুন বাড়ি তৈরি করে সবাই হাসি খুশি থাকতে শুরু করে।